এদিকে টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে নোয়াখালী জুড়ে। ৯টি উপজেলার অন্তত ১ লাখ মানুষ সেখানে পানিবন্দী। এ নিয়ে বিস্তারিত জানাতে মাইজদি থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, যদি জানাতেন বর্তমান সেখানে পরিস্থিতি কি, এখনো বৃষ্টিপাত হচ্ছে কি না, এবং সেখানের সার্বিক পরিস্থিতি আসলে আমাদের জানাবেন। জি, নোয়াখালী জেলা শহর মাইজদিতে আপনাকে জানিয়ে রাখি যে এখনো বৃষ্টি হচ্ছে। গত এক সপ্তাহ টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদির অলিগলি, প্রত্যেকটি সরকারি দপ্তর এবং প্রধান সড়ক সহ নোয়াখালী জেলার যে ৯টি উপজেলা রয়েছে সেই প্রত্যেকটি উপজেলার নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে অনেকটা তলিয়ে গেছে এবং লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। তবে অনেক মানুষের মাছের ঘের সহ এবং আমন ফসল বোনার বীজতলা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমরা গতকালকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক মহোদয় বৃষ্টি এবং এই পানিবন্দির দুর্ভোগ দেখে নোয়াখালী জেলা শহরের প্রত্যেকটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ঘোষণা করেছেন এবং যে সমস্ত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিতে ডুবে গেছে, সে সমস্ত নিম্নাঞ্চলের মানুষ যাদের বাড়িঘরে পানি ঢুকে গেছে, যারা অতি কষ্টে রয়েছেন, তাদেরকে সেই সমস্ত উঁচু শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার জন্য বলেছেন এবং জেলা প্রশাসক সহ প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ইতিমধ্যে এই পানি দ্রুত সংস্কারের জন্য, নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রাণ সহযোগিতারও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনও খুব ভারী বৃষ্টিতে আমি নোয়াখালী জেলা শহর মাইজদির সেই রেড ক্রিসেন্টের সামনে দাঁড়িয়ে আছি। যে বৃষ্টি যদি এভাবেই অব্যাহত থাকে তাহলে আবহাওয়া অধিদপ্তর নোয়াখালী যেভাবে জানিয়েছেন, এভাবে বৃষ্টি হতে থাকলে নোয়াখালীতে পানির পরিমাণ আরও বাড়তে পারে, ফলে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে বলে আশা করছেন পানিবন্দী মানুষ। তো পানিবন্দী মানুষ চাচ্ছেন অতি দ্রুত এই পানির দুর্ভোগ থেকে লাঘবের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তো এই ছিল নোয়াখালীর মাইজদি থেকে পানির সর্বশেষ আমার কাছে। সহকর্মী আবুল হাসনাত বাবুল আমাদের জানাচ্ছিলেন নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে।